মাসটা যেহেতু ফেব্রুয়ারি, তারও ইচ্ছা করে কখনো গোলাপ, কখনো টেডি, কখনো চকলেট কিনি, কখনো তার হাতে হাত রেখে হাঁটি। টিভিতে নিউজ সেও দেখে, কিন্তু শোরুমের বাইরের রাস্তা থেকে দাঁড়িয়ে দেখা ভেতরের R15, টিকটকের নিব্বা নিব্বি আর ফেসবুকে অন্যদের রিলেশনশিপ স্ট্যাটাস অনেক ভেতরে আঘাত করে, কিন্তু সে বলতে পারে না। একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে না হলে তুমিও তার কষ্টটা বুঝবা না। এইসব ভ্যালেন্টাইন ডে বলতে তার কাছে কিছু নয়, সে শুধু কষ্ট করতেই জানে। পাশ দিয়ে R15 নিয়ে যখন একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যায়, তখন সেও মাথা উঁচু করে বলে ইনশাল্লাহ একদিন হবে। হে কিন্তু কেমনে হবে বাজান? তোর বয়স যে এখন 22 থেকে 24, তোর যে এখন সূর্য ওঠার আগে উঠতে হবে, সবার আগে লাইনে দাঁড়াইতে হবে, সকালের খাবার না খেয়ে থাকতে হবে, বড়রা যেটা বলবে সেটাই বুঝতে হবে, তোর দ্বারা সম্ভব না হইলেও পড়াশোনা করতে হবে, অবিশ্বাস্য হইলেও পরীক্ষায় ফার্স্ট হতে হবে, ইচ্ছা না থাকলেও চাকরি করতে হবে। কারণ তুই যে মিডল ক্লাস পরিবারের সন্তান, এখন তোর পরিবার আর প্রিয়তমার দায়িত্ব নিতে হবে। পার্কের মধ্যে নষ্টামে হোটেলের পতিতা মেয়েদের সাথে ধরার, রাস্তায় দাঁড়িয়ে প্রেজিং বাংলায় লুচ্চামে, এগুলো কখনো একটা মিডল ক্লাস পরিবারের সন্তান করতে পারে না। কারণ পরিবারের দায়িত্ব, প্রিয়তমার স্বপ্ন, মাঝখানে জাতাকলের মধ্যে পড়ে পিছিয়ে যাওয়া নিজের কেরিয়ার, টেনশন, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন নিয়ে পরিবারের সামনে এসে মুখ লুকায়, প্রিয়তমার সামনে এসে একটা মুচকি হাসি ছাড়া পৃথিবীর কোনো জায়গায় সে প্রকাশ করতে পারবে না। আর তাই তো বলি বাজান, ভ্যালেন্টাইন ডে সবার জন্য না। লুক ভাই, তোর মা বাবা চাই আমার ছেলে মানুষ হবে, পরিবারের সবার দায়িত্ব নিবে, প্রিয়তমা চাই সে চাকরি করবে, আমাকে সুখে রাখবে, কিন্তু তুই নিজে কি করবি সেটা পূরণ করা তো দূর, শোনার মতো কেউ নাই। এদিকে ইসলাম বলতাছে যাকে ফিল করবা তাকে, কিন্তু আমাদের সমাজে মেয়ের পরিবার শিক্ষা দিচ্ছে যার চাকরি আছে তাকে ধরবা। হেই গাইস, দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই অনেক্সবেট। অনেক্সবেটে তোমরা প্রতিদিন ফুটবল এবং ক্রিকেটের সমস্ত আপডেট পেয়ে যাবা। এন্ড তোমরা যদি এখনই আমার লিংক থেকে অনেক্সবেটে সাইন আপ করো, তাহলে প্রথম ডিপোজিটে তোমরা হারো আর জিতো পেয়ে যাবা $100 বোনাস, এবং জেতার টাকা তোমরা পেটিএম, ইউপিআই বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিজেদের কাছে নিতে পারো। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এখনই চেক আউট করতে পারো। সারাদিন পরিবারের দায়িত্ব রক্ষার জন্য কাজ, আর রাত হলে তোমার জন্য চিন্তার মধ্যে পড়াশোনা। সবারই কিন্তু নিজেকে দেখার জন্য দুইটা চোখ, কিন্তু তার এক চোখে পরিবার আর এক চোখে প্রিয়তমা। এসব কিছুর পরও যে সে নিজেকে দেখবে, কিন্তু সেও তো মানুষ, তার তো তৃতীয় কোনো চোখ থাকে না। আর তাই তো বলি ভ্যালেন্টাইন ডে সবার জন্য না। ভাবতেছিলাম ভ্যালেন্টাইন ডে স্পেশাল তোমাদের জন্য নতুনত্ব কিছু নিয়ে আসবো, তারই ধারাবাহিকতায় 3 দিন ধরে শুধু ভাবতেছিলাম কন্টেন্ট কি বানাবো। কারণ যেদিকে দেখাই ভ্যালেন্টাইন ডে স্পেশাল, সবাই কাপলসদের রোস্ট করতেছে, ভ্যালেন্টাইন ডে কে বেহাপনার দিবস বানাইছে, রাস্তাঘাটে নির্লজ্জের মতো ঘুরে বেড়াচ্ছে, পার্কে আর বাগানে এই দিনে নতুন নতুন ফুল ফুটেছে, টিভিতেও সেই একই নিউজ, একদিনে টাকার বিক্রি হয়েছে। কিন্তু আমার কথা হলো, এইভাবে এই দিনটা কয়জন কাটাইতে পারছে? 1000-10 জন, তাও হয়তো না। কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে 85% ছেলে মিডল ক্লাস পরিবার থেকে উঠে আসে। তো এই দিনে আমরা যে কাপলসদের রোস্ট করি না, এইগুলা কেন ওরা দেখতে যাবে আর কেন ওরা দেখে ফিল করতে যাবে? কারণ এইগুলা তো ওরা স্পর্শই করতে পারে না। তাই এত দেরি করে ভিডিওটা আনার অর্থ হলো 3 দিন গেছে আমার কন্টেন্ট নিয়ে ভাবতে। 3 দিন পর যখন কন্টেন্টটা মাথায় সেট করতে পারছি, তারপরে স্ক্রিপ্ট লিখে ভিডিও বানিয়ে তোমাদের সামনে আনতে এই সময় চলে গেল। এর জন্য আই এম সরি, কিন্তু ভিডিওটা আসলেই দরকার ছিল। কারণ সেই ছোটবেলা থেকেই দেখতেছি, যত বড় হই ততই মানুষ বলে তুই ছেলে, তুই মেয়েদের মতো কাঁদবি কেন, তুই ছেলে তুই কষ্ট পাবি কেন। কেন ভাই এগুলা তোরা বলবি কেন? মন তো মেয়েদেরটাও যেমন আমাদেরটাও তেমন, কিন্তু ওদেরটা ভাঙলে আশেপাশে সান্ত্বনার মানুষের অভাব হয় না, আর আমাদেরটা ভাঙলে বলার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। মেয়েরা কত সুন্দর করে বলে না, একটা ছেলের লাইফ কত আনন্দের, যেখানে ইচ্ছা যাইতে পারে, যা ইচ্ছা করতে পারে। আর তাই তো বলি বোন, হার্ট অ্যাটাকে ছেলেরাই মরে। একটা ছেলের সারা জীবনটাই কেটে যায় অন্যকে খুশি করতে করতে, কখনো ছেলে হয়ে, কখনো স্বামী হয়ে, কখনো ভাই হয়ে, কখনো বাবা হয়ে। সারাটা জীবন সে অন্যের জন্য উৎসর্গ করে দেয়, কিন্তু তারপরও কেন আমাদের সমাজ বলে তুই ছেলে তুই কাঁদতে পারবি না? কেন? আমরাও তো ছোটবেলায় ব্যথা লাগলে কান্না করতাম, পছন্দের খেলনা ভেঙে গেলে মায়ের আঁচলে মুখ লুকাইতাম। এত ইমোশনাল হয়ে গেলাম কেন? যাই হোক, জানি না ভিডিওটা কেমন লাগছে, কারণ কথাগুলো ভেবে ভেবে বের করা না, জাস্ট নিজের ভেতর থেকে আসছে সেইগুলাই তোমাদের সামনে উপস্থাপন করলাম। আর এমনিতে এইসব কথা বলতে গেলে অন্যভাবে কথা বলতে হয়, আর আমি অ্যাজ এ রোস্টার আমি জানি না কেমনে কি বলছি, জানি হুট করে অন্যরকম কন্টেন্ট তোমরা দেখবে না, আর যারা একবার দেখে ফেলবা তারা আর কখনোই ভুলবা না। কারণ তুমিও তো একটা মিডল ক্লাস ফ্যামিলির সন্তান, কথাগুলো তোমার কলিজায় লাগবে। কারণ আমাদের জীবনের আসলে অর্থটা কি, সেই যদি সময় শেষে একদিন একলা বসে ভাবতেই হয়, কখনো সময় পাইলাম না নিজেকে নিয়ে ভাবার মতো। ছোটবেলাটা এমনি এমনিই কেটে গেল, বড় হওয়ার সাথে সাথে দায়িত্বের বোঝা মাথায় এলো। কেউ কখনো সামনে এসে জিজ্ঞাসা করেনি জীবনে তুমি কি হতে চাও, সবাই শুধু তার নিজের পাওনাটা বুঝে নিয়ে গেল। সময়ের সাথে সাথে যত বয়স বাড়তে লাগলো, দায়িত্ব আরো বেড়ে গেল। আমারও কিছু স্বপ্ন ছিল ইয়ার, যেগুলো অপূর্ণই রয়ে গেল।